এমনও গরিব আছে 700 750 টাকা গরুর গোস্ত কিনে খাওয়ার সমত নাই, সেই কোরবানি আর সেই কোরবানির খা। আর সেই কোরবানির গোস্ত তুই দান করিয়া আবার তুই সেই গোস্ত নেওয়ার জন্য কামলা কিনে বসা রাখিস। আপনি দাতা, আপনি দান করলেন, সেইটা কোন জ্ঞানে কোন বিবেকে আপনি ওই গোস্তটা ওখান থেকে আবার বাঘ নিয়ে এসেছেন। বাঘ নিয়ে এসে কয় আমি খাই না, কেটা খায়? কয় যে আমার শাস্তু ভাই গরিব, হে গরিবে খায়। এ বেটা শালা গরিবে তোর বাঘ দে, কথা কয় না। আবার সেই গোস্ত 3 ভাগ করিয়া 2 ভাগ রাখে, 1 ভাগ দেয়। আবার ওই লোকটা আবার কামলা বিক্রি, কামলা কিনে ওই 1 ভাগের লেগে বসে থাকে। হাই রে ছোট লোক দেখছি, ওই রকম ছোট লোক দেখলি ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। তুই কোরবানি দিছি আর দেশের গোস্তর লেগে তুই কামলা কিনে বসে রাখছিস, তুই এত ছোট লোক। গোস্ত হাদিস শরীফে আমরা পেয়েছি 3 ভাগে ভাগ হবে। কয় ভাগ? 1 ভাগ হলো নিজে খান, খান। আর 1 ভাগ আত্মস্বজন, আর 1 ভাগ হলো গরিব মিসকিন। এইটা এলাকার মানুষ, সমাজের মানুষ মিলিয়ে, মসজিদের মহল্লার প্রধানেরা বসিয়ে গরিবকে নিয়ে বাদান আপনার সমাজ করে। ওই মিসকিনের ভাগ, গরিবের ভাগটা বাদান সমাজের মধ্যে বন্টন করে। জোরকান ঠিক কিনা? আচ্ছা, তুমি 3 ভাগে ভাগ করলে 1 ভাগ বাড়িতে রেখে দিলে, আর 1 ভাগ আত্মস্বজনের জন্য। আত্মীয় স্বজনের দেও কি না দেও তুমি জানো না, তোমার আল্লাহ জানে। তুমি যে কোরবানি করছো ওই আত্মীয়র হক আছে তোমার ওই গরুর ভিতরে, কথা কয় না রে। আর গরিবের হক আছে, সেইটা তুমি সমাজের মধ্যে দিলে। সমাজের আপনার মহল্লার মধ্যে আপনার 240 ঘর মানুষ, 240টা ভাগ হবে। আর আপনি 1 ভাগ আপনারটা আপনি কাটিয়ে দিবেন। আপনি কোরবানি করছেন, আপনি দাতা, আপনি গোস্ত দিবেন, কিন্তু ওখান থেকে গরিবের কাছটা ভাগ নিয়ে আসতে পারবেন না, কথা কন। আবার সেই গোস্ত 3 ভাগ করিয়া 2 ভাগ রাখে, 1 ভাগ দেয়। আবার ওই লোকটা আবার কামলা বিক্রি, কামলা কিনে ওই 1 ভাগের লেগে বসে থাকে। হাই রে ছোট লোক দেখছি, ওই রকম ছোট লোক দেখলি ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। তুই কোরবানি দিছি আর দেশের গোস্তর লেগে তুই কামলা কিনে বসে রাখিস, তুই এত ছোট লোক। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? না, এই এদিক তাকান, কথা কি অবাস্তব বলতেছি? কোরআন হাদিসে আছে আপনি দান করলেন, সেই দানের জিনিস আবার ফকিরের মতো তুই কোন লজ্জায়, কোন শরমে সেই জিনিসটা দিয়ে এসে আবার রান্না করে খাস? না না, ছোট লোক দেখছি, এইরকম ছোট লোক দেখিনি কি, এইরকম আর ছোট লোকই করিয়েন না। আপনি তো দান করছেনই, আপনি তো দান করছেনই। ছোট ফ্যানটা যদি দেন, এই জায়গাটা ফ্যান দেন, তার ছোট থুয়ে দেন, পুকুরে লিয়ে ডুবন গাছা বড্ডা দিলি এদিকে এনে দেন, যেন এখানে না লাগে। এই যে খালি পিস দিয়ে গেলি আমাদের ঠান্ডা হবে না। একটা কথা বলতেছি, বলতে দেন। কি জন্য বলতেছিলাম? রাগ করতেছেন নাকি? না না, যারা আপনার কোরবানি দিচ্ছেন, আপনি হলো দাতা, আপনি দাতা, আপনি দান করলেন, সেইটা কোন জ্ঞানে কোন বিবেকে আপনি ওই গোস্তটা ওখান থেকে আবার বাঘ নিয়ে এসেছেন। বাঘ নিয়ে এসে কয় আমি খাই না, কেটা খায়? কয় যে আমার শাস্তু ভাই গরিব, হে গরিবে খায়। এ বেটা শালা গরিবে তোর বাঘ দে, কথা কয় না। কথা কলিবার সন্তারি খারাপ। না না, কথা কি অবাস্তব বলতেছি নাকি? শোনেন, কোরআন হাদিসে মাসালা যা আসছে সেই কথাগুলি তুলে ধরতেছি। কয় আমি খাচ্ছি না, আমার শাস্তু ভাই গরিব, তুই দে। তুই আমার 1 বার দান করলি, কোন জ্ঞানে কোন বিবেকে এইটা আবার তুলে নিয়ে গেলি? ছোট লোক দেখছি, এইরকম ছোট লোক দেখি। তোর গোস্ত যদি এতই ঠেকা হয়, রাস্তায় বসিস যে আমি গরু কোরবানি দিছি, আমার তৃপ্তি হয় নাই, কে আরো গোস্ত দাও। এলাকার অনেক ভালো লোক আছে, বাড়ির থেকে বাঘের গোস্ত তো গরিব মানুষ এতে দিয়ে দেবে, ফকিরের বাচ্চা। হ্যাঁ, একজন গরিব, এখনো বাংলাদেশে এমনও গরিব আছে 700 750 টাকা গরুর গোস্ত কিনে খাওয়ার সমত নাই, সেই কোরবানি আর সেই কোরবানির খা। আর সেই কোরবানির গোস্ত তুই দান করিয়া আবার তুই সেই গোস্ত নেওয়ার জন্য কামলা কিনে বসা রাখিস। আবার যদি হঠাৎ করে প্রধানটা যদি দিয়েই ফেলে,
যে একজনে গরিব মানুষ দিয়ে তোরা বেশি ভাগ, তুই দিলি কে? হিসাব চায় না? ছোট লোক দেখছি, এইরকম ছোট লোক দেখিনি কে। তবে আমাদের সাদতপুর আর সলং, আমাদের সিরাজগঞ্জ জেলায় এই ধরনের লোক নাই কে, বাইরের দেশের লোক আছে। আমার এলাকার লোক খুবই ভালো, কোরবানি দিয়ে একাই খাইবার চায়। আমার কোরবানির গোশত হাদিস শরীফের মধ্যে পারছি 3 ভাগে ভাগ করবেন। আপনি যদি মনে মনে যদি মাপার সময় বলেন আমার ভাগে একটু বেশি রাখবো, ওইভাবে কম দেবো, কথা বুঝতেছেন না। কোরবানি বাতিল হওয়ার সম্ভাবনা আছে, কথা বুঝতেছেন না। মাপ যখন দিবেন সলিড মাপ দিবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যেন আপনার সহি থাকে। গরিবের দিকে এক টুকরো বেশি যাক, তোর দিকে এক টুকরো তুই কমলে, কথা কম। উনি দাড়ি, ওনার বেলা দাড়ি কাটিয়ে যায়, আর গরিবের সে ভাগটা দিবে মেম্বার ভাই, সেটা এরকম সন্নিও যায়। এই খবর আল্লাহ জানে কিনে, কি কোন জানে কিনে? এই কোরবানির গোশত খুব খুব সূক্ষ্মভাবে দিবেন। আপনাকে আর আল্লাহ আপনাকে ধনী বানাইছে, আপনি কোরবানি দিছেন, আপনি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত খান, এ খালিতে এগুলি চলেই যায়। আপনি আবার 1 মাস পরে 10 দিন পরে গোশত কিনে খাওয়ার যোগ্যতা আপনার আছে, শক্তি আছে, সমর্থ আল্লাহ দিছে, আপনি কেন গরিবের হক নষ্ট করবেন? আল্লাহ যেন গরিবের হক নষ্ট না করায় কোন আমিন।